দীঘা মধ্যবিত্ত বাঙালিদের জন্য এক অত্যন্ত প্রিয় জায়গা। সময় অসময়ে দীঘা সব সময়। তার উপর আবার নতুন জগন্নাথ মন্দিরের দর্শন, সে তো একবার করতেই হবে দাদা। তাহলে চলুন আগে এক কাপ গরম কফি খেয়ে নিই। সমুদ্র সৈকতে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে যদি গরম এক কাপ কফি হয় তাহলে কেমন হয়? কি চলবে নাকি এক কাপ কফি? চলে আসুন, কফি হয়ে যাক এক কাপ। আর 2 প্লেট চিকেন মোমো বাচ্চা 99। আমাদের চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ রয়েছে, চিকেন বিরিয়ানির সাথে চিকেন কষা লাচ্ছা করবে। আরে দাদা, এ দীঘার সে দীঘা নেই, এখন চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ ফ্রি। তাও আবার কোন দোকানে? সেই দোকানটাও আছে কলকাতার প্রিয় দোকান, কলকাতা উত্তর। তা চলুন দেখি কি আছে আর দীঘায়। এই যে বিস্তীর্ণ জলরাশি, তার সঙ্গে এত সুন্দর মনোরম স্নিগ্ধ বাতাস, এটা একমাত্র পাওয়া যায় আমাদের দীঘায়। জানি সবাই দীঘায় এসে একবার করে যে কোনো সময় ঘুরে গেছে, কিন্তু দীঘা এখন যেভাবে সাজানো হয়েছে তাতে আপনার মন একবারের জায়গায় বারবার এখানে আসতে চাইবে। কিন্তু আর একটা জিনিস দেখুন, দীঘার এখানে আগে যেরকম গাছপালাগুলো ছিল সেগুলোকে কিন্তু কেটে দিয়ে এখন কিন্তু এখানে একটা পার্ক মতন করা হয়েছে। আর এইটা হচ্ছে সমুদ্রের ধার। সমুদ্রের ধারে প্রচুর লোক স্নান করছে। ওইদিকে জল অনেকটা নিচে, দেখাতে চেষ্টা করছি আমি আপনাদের। জল অনেকটা নিচে এবং সবাই স্নান করার জন্য বেশ কিছু লোক নেমেছেন, কিছু লোক সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করছেন। আর এখন প্রায় ঘড়িতে বাজে 6টা বেজে 1 মিনিট, সন্ধে হব হব। দূরে আমাদের সূর্যদেব তার সারাদিনের ক্লান্তি দূর করতে অস্তমিত হচ্ছেন এবং আমরাও প্রাকৃতিক আলোতে সুসজ্জিত দীঘাকে উপভোগ করার জন্য একবার উঠে পড়ে লেগেছি। পিছন দিকে আমাদের অনেক হোটেল রয়েছে, আমরা কোন হোটেলে আছি সেটাও দেখাবো আপনাদেরকে। আর এখানে এই যে বসার জায়গা, তারপরে এত সুন্দর ভাবে একটা পার্ক মতো করা, এটা একটা নতুন পাওনা দীঘায় এসে। আর এমনিতে দীঘায় তো বহুবারই এসছেন, আর দীঘায় এসে অনেক রকম জিনিস কেনাকাটা করেছেন, মাছ ভাজা খেয়েছেন, সেগুলো নয় নাই বললাম, কিন্তু নতুন যে এভাবে দীঘার রূপ তুলে ধরা হয়েছে সেটা সত্যিই ভালো। আর আজকেও মোটামুটি প্রচুর লোকের ভিড় রয়েছে, লোকজন প্রচুর রয়েছে এখানে, বেশ লোকজনের সমাগম এই দিকটাতে। এক পাশে ভিড় এমন নয়, দুপাশেই ভিড়, এদিকেও ভিড় আবার এদিকে বসার সিটগুলোতেও ভিড় রয়েছে। চা বিক্রেতারা, বাদাম বিক্রেতারা, পাঁপড় বিক্রেতারা নিজেরা সব নিজেদের কাজে ব্যস্ত। তাহলে এই যে দীঘাকে নতুন রূপে এক্সপ্লোর করা, এটা আপনারা হয়তো করেছেন বা কেউ কেউ করেননি। যারা করেছেন তারা আর একবার করে নিজেদের স্মৃতিটাকে আবার মনের মনেকোটা থেকে তুলে নিয়ে এসে সতেজ করে তুলুন। আর যারা করেননি তারা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন, যাতে আপনারা বুঝতে পারেন যে নতুন রূপে দীঘাকে কীভাবে সুসজ্জিত করা হয়েছে। প্রচুর লোক এখানে, প্রচুর স্টল, বেশ আনন্দ উপভোগ করছি আমরাও। যারা নিউ দীঘায় এসে স্নান করতে চান তাদের জন্য খুব ভালো ব্যবস্থা। এই যে স্লোপিংটা রয়েছে উপর থেকে নিচে নামার, এবং নিচে এখান থেকে নেমে সোজা এই চর দিয়ে গিয়ে আপনি সামনে স্নান করতে পারেন। আর যদি জোয়ারের জল সামনে আসে তাহলে আপনি এখানে বসেই স্নান করতে পারেন। এইটা একটা খুব ভালো জিনিস। আর আমরা একটুখানি সমুদ্রের দিকেই যাচ্ছি। সমুদ্রের দিকে বেশ কিছুক্ষণ আগে জল ছিল, যার জন্য এখানে এখনও পর্যন্ত বেশ জল রয়েছে। ঘোড়া দাঁড়িয়ে রয়েছে ঘোড়া সাওয়ার করার জন্য। আর আমরা এখন নামলাম বালুর চরে। আর এই যে একটা এত সুন্দর অনুভূতি, এই বালুর চরে ঠান্ডা হাওয়া আর এত সুন্দর জলের একটা যে হালকা ভাব, সেটা সত্যি অতুলনীয়। সবাই স্নান করে ফিরছেন,
বাচ্চারা খেলা করছে জল নিয়ে এখন অবধি, আর আমরাও নেমে পড়েছি জলের খুব কাছাকাছি। শুধু সৈকত জুড়ে শুধু আলো আর আলো, আর লোকজনের সমাগম। দীঘা এখন মানুষের কাছে আর একটা বাড়ি হয়ে দাঁড়িয়েছে। মানুষ সব সময় দীঘা আসে, যে কোনো সময় একটু ছুটি পেলেই দীঘা চলে আসে মানুষ বেড়াতে, কারণ হাতের সামনে সমুদ্র বলতে দীঘা। হ্যাঁ, পুরীও আছে, কিন্তু পুরী যেতে গেলে একটু সমস্যা হয়, ওখানে গিয়ে একদিনে তো আর ফেরা যায় না। দীঘা যেমন আপনি আজকে এসে আগামীকাল ফিরে যেতে পারেন, পুরীতে সেটা সম্ভব হয় না। ওই জন্য মধ্যবিত্ত বাঙালি, আমাদের মতন মধ্যবিত্ত বাঙালিদের একমাত্র পছন্দ সেটা হচ্ছে দীঘা। আর আমার পেছনে বিস্তৃত জলরাশি, তার সঙ্গে আকাশ, দুটো মিশে দারুণ লাগছে। দেখুন, সমুদ্র সৈকতে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে যদি গরম এক কাপ কফি হয় তাহলে কেমন হয়? কি চলবে নাকি এক কাপ কফি? চলে আসুন, কফি হয়ে যাক এক কাপ। দারুণ। এই যে আমাদের এই ভাই কফি বানাচ্ছে, এই ভাই কফি বানাচ্ছে এখানে, বানিয়ে দিচ্ছে একদম দারুণ টেস্টের কফি। এই যে তার সামগ্রী, কাপ, এছাড়া লেবু চাও পাওয়া যাচ্ছে ওনার কাছে, দারুণ টেস্ট। তাহলে আমি আর আপনি কফির মজা উপভোগ করি, চলুন, সঙ্গে সঙ্গে সমুদ্রের দৃশ্যটাও দেখতে থাকি। ঘোরাঘুরি, এবার চলুন একটু দীঘার মার্কেট এক্সপ্লোর করি। মার্কেটের সামনে মানে আমাদের পেছনেই রয়েছে মিত্র ক্যাফে, দেখতেই পাচ্ছেন। মিত্র ক্যাফের ঠিক উল্টো দিকে এখানে শুরু হচ্ছে মার্কেট। এখানে বিভিন্ন বাচ্চাদের প্লেয়িং অবজেক্ট, যেমন এই রিমোট কন্ট্রোল কার, এগুলো রয়েছে, সেগুলো নিয়ে বাচ্চারা খেলতে পারে। এখানে এদের একটা নির্দিষ্ট চার্জ আছে, সেই চার্জ পে করে আপনি এই বাচ্চাকে এন্টারটেন করতে পারেন। এবার বাকিটা যে মার্কেটে আছে, সেই মার্কেটের চত্বরে আমরা প্রবেশ করেছি। এখানে বিভিন্ন রকম শঙ্খ এবং শাঁখের আইটেম বিক্রি হচ্ছে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমভাবে। তারপরে ওপাশে বিক্রি হচ্ছে মাছ ভাজা, মোমো, চিকেন রোল। এখানে বাস্কিন রবিন্সের রয়েছে আইসক্রিম পার্লার। আর এছাড়া মাছ ভাজার যদি জিনিস দেখতে হয় তাহলে আমরা অবশ্যই একটু এই পাশে দেখব। মোটামুটিভাবে ফাঁকা এখন। মাছ ভাজা বিভিন্ন আইটেম রয়েছে এখানে, একটু দেখে নিই, চলুন কি কি মাছ ভাজা রয়েছে। দেখুন, এখানে চিংড়ি রয়েছে, পমফ্লেট রয়েছে, কাঁকড়া রয়েছে, অক্টোপাস রয়েছে। এই হলো অক্টোপাস। এখানেও তাই, অক্টোপাস, কাঁকড়া। এখানে বেলুন ফাটানোর ব্যবস্থা হচ্ছে, বেলুন ফাটানোর খেলা যেটা হয় আর কি বিভিন্ন মেলায়, সেরকম স্টল। আর বেশ কিছু দোকানপাট বন্ধও রয়েছে এখানে। অ্যাকচুয়ালি ভিড় সেরকম একটা নেই, লোকজনের সমাগম কম, তাপমাত্রাও গরমের জন্য বেশ রয়েছে, তবু হাওয়ার জন্য এখন একটু আরাম লাগছে। সুতরাং ওই জন্য একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে মার্কেটটা। নাহলে অন্য সময় দীঘায় এলে এই মার্কেট জমজমাট থাকে। এখন বিভিন্ন চাবি রিং, এখানে আপনি আপনার নাম লিখতে পারবেন চাবি রিংয়ে, সেই ব্যবস্থা আছে এখানে। কোল্ড ড্রিঙ্কস,
সে দোকান রয়েছে। ব্যাগের দোকান, বিভিন্ন খেলনার আইটেম রয়েছে এখানে। এটা সোডা শপ। সোডা খাওয়া হবে নাকি? চলুন একটু সোডা খেয়ে দেখি। এখন লেবু চা বানানোর প্রক্রিয়া চলছে, দেখুন। স্টোভ জ্বলছে নিচে, চিনি দেওয়া হলো গরম জলের মধ্যে। চা পাতা দেওয়া হলো, কাপে দেওয়া হলো মশলা, তার সঙ্গে দেওয়া হবে লেবু। কেটলিতে রয়েছে দুধ কফির জন্য। এই হলো লেবু চা তৈরি। সবচেয়ে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে চায়ের ভাই যে চা বিক্রি করছেন, প্রত্যেককে চা দেওয়ার পরে একটা কথাই বারবার বলছেন, চায়ের খালি কাপটা যেন তারা সবাই ডাস্টবিনে ফেলেন। এটা কিন্তু সত্যিই খুব ভালো লাগলো আমার। আমার সামনে রয়েছে সোডা শপ, যেখানে অনলি 30 টাকায় সব রকম সোডা পাওয়া যায়। আর আমি খাচ্ছি কোলা, নিয়েছি কোলা, দারুণ খেতে, বেশ লাগছে খেতে। আপনারাও ট্রাই করতে পারেন। মার্কেটে চপের দোকান থাকবে না, এটা তো হতে পারে না। গরম চপের দোকান রয়েছে মার্কেটে খুব সুন্দরভাবে। এই দেখতে পাচ্ছেন চপ মুড়ি বিক্রি হচ্ছে। আর আগে সামনে অনেক রকম জামা কাপড়ের দোকান, তারপরে বিভিন্ন রকমের ঘর সাজানোর দোকান, মাছ ভাজার দোকান। এখানে দেখুন বাবলস উড়িয়ে একটা সুন্দর এ করা হয়েছে। আর মাছের দোকান যদি দেখি, এই যে মাছের দোকান রয়েছে এখানে, মাছ ভাজার দোকান, সমস্ত রকম উপকরণ। আর এই দিকে আমরা এবার যাব, দেখুন আমাদের চোখের সামনে বাবলসগুলো কীভাবে উঠছে। আমাদের হোটেলটা কিন্তু একদম সামনে, হোটেল বিচ ভিউ আমাদের হোটেল। আপনারাও আসতে পারেন এই হোটেলে, এসে এখানে থাকতে পারেন। এছাড়া অনেক রকম হোটেল আছে, সি বার্ড, ইয়েস রেসিডেন্সি। এদের অ্যাভারেজ ভাড়া পার ডে মোটামুটিভাবে 2000 থেকে 2500 টাকা, যেহেতু যদি সি ফেসিং রুম নেন, মানে সমুদ্রের দিকের ব্যালকনিগুলো যেগুলো আছে সেই দিকে যদি রুম নেন তাহলে। আর যদি পেছন দিকে রুম নেন তাহলে একটু ভাড়া কম। এবার আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাব, হোটেলে যাব। আমরা হোটেলে গিয়ে আমরা কি খাওয়া যায় সেটা চিন্তা করব। আর আগামী পর্বে থাকবে সকালবেলার সূর্য উদয়, তার সঙ্গে সমুদ্রে স্নানের দৃশ্য। তাহলে দীঘার মার্কেট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এটা ভালো লাগবে। দুটো বার্গার পাচ্ছেন 99, আর 2 প্লেট চিকেন মোমো পাচ্ছেন 99। আমাদের চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ ফ্রি আছে, চিকেন বিরিয়ানির সাথে চিকেন কষা লাগছে কত। খাওয়া দাওয়া করে চলে আসুন আমাদের দোকানের নাম কলকাতা উত্তর। তার বাইরে দাঁড়িয়ে একজন স্টাফ সমস্ত মেনু বলে দিচ্ছে, কি কি আছে না আছে। দোকানের নাম হচ্ছে কলকাতা উত্তর।
এইবারে আমরা একদম হোটেলের সামনে চলে এসেছি। হোটেলের সামনে এটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা এই হোটেলে ছিলাম। আগামীকাল সকালে আমাদের চেক আউট। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দীঘার মার্কেট আপনারা ঘুরেছেন, তবু নতুন করে একবার স্মৃতি রোমন্থন করে দিলাম আপনাদের। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।